ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও চলছে তিতুমির শিক্ষার্থীদের অনশন। রাজধানীর মহাখালীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। মধুচন্দ্রিমা শেষ, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। আইসিজি অন্তর্বর্তী সরকার এর মধ্যে পার করেছে 5.5 মাসেরও বেশি সময়। আগস্ট থেকে গোটা জানুয়ারি কেমন ছিল সরকারের যাত্রাপথ, এখন আছে কি অবস্থায়, এ নিয়েই একটি প্রতিবেদন করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। চট্টগ্রামে আগুনে পড়ল 7 দোকান। চট্টগ্রাম নগরীর একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল। গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা। নিউ ইয়র্কে অভিবাসীদের ধরপাকড় শুরু, বাংলাদেশি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বড় এলাকায় গত মঙ্গলবার অন্তত 20 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, 30 মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর কমপক্ষে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 9। ইউক্রেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলে চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 13 জন। সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন কলকাতার সাবেক ব্যাটার। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন শেলডন জ্যাকসন। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার আসামের বিপক্ষে এমন কীর্তি করেছেন, নিজের 100তম রঞ্জি ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই ক্রিকেটার। ঘরে বসে আনকাট পুষ্পা 2 থাকছে চমক। বহুল প্রতীক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পেল সারা জাগানো দক্ষিণী সিনেমা পুষ্পা দারুল। গত বুধবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। প্রাথমিকভাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালায়ালি ভাষায় পুষ্পা 2 দেখতে পাবেন দর্শকরা।